একজন জনপ্রতিনিধির নাম আর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলে না, সাধারণ মানুষের মধ্যেও এটা বিভ্রান্তি তৈরি করে। প্রযুক্তির অপব্যবহার করে এখন নানা ধরনের যে সাইবার প্রতারণার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে সেটা আমরা জানি। আর সেই তালিকায় এবার যুক্ত হলো আরও এক জনপ্রতিনিধির নাম। মোবাইল ফোন হ্যাক করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পরিচিতদের কাছে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক মামনি বাউরির মোবাইল ফোন হ্যাক করে তার পরিচিত বিভিন্ন ব্যক্তি আর শুভানুধ্যায়ীদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা চাওয়ার অভিযোগ। আর স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে নিতুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়িকা। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধায়িকা বলছেন যে অজ্ঞাত পরিচয় কেউ তার ফোন নাম্বার হ্যাক করেছে। এরপর তার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে তার যারা পরিচিত ব্যক্তি এবং শুভানুধ্যায়ী রয়েছেন বা ঘনিষ্ঠ কেউ রয়েছেন তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে, আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। তাই নয়, তার নাম্বার থেকে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে দ্রুত নিতুরিয়া থানা দ্বারস্থ হন তিনি এবং ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন। মামনি বাউরির দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে বদনাম করার জন্য এই ধরনের ঘৃণ্য কাজ করা হচ্ছে। তার কথায় তার নাম পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা যেমন করা হচ্ছে, তেমনি তার ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা চলছে। তাই দ্রুত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকেও নজর দেওয়ার আবেদন করেছেন বিধায়িকা। একবার শোনাই বিজেপি বিধায়িকা মামনি বাউরি ঠিক কি অভিযোগ করেছেন, কি তার বক্তব্য, সেই বক্তব্য। আজকের দিনে আমি খুব দুঃখিত আছি। আমি আজকে নিতুরিয়া থানায় এসেছিলাম। আমি এফআইআর করলাম নিতুরিয়া থানাতে। মানে আমার খুব কষ্ট হচ্ছে, বলতে পারছি না। তো থানায় এসেছিলাম, এফআইআর করেছি এবং সাইবার ক্যাম্পে আমি জানিয়েছি আমার হোয়াটসঅ্যাপটা, আমার ফোন অ্যাকাউন্টটা, আমার ফোনটা হ্যাক হয়ে গেছে। তার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেসেজ যাচ্ছে, হ্যালো যাচ্ছে, হাই যাচ্ছে, কোথাও টাকা পয়সা কেউ চাইছে, ঠিক আছে, কিন্তু আমি ওগুলো কিছুই করিনি। তো আমি সেই জন্য এফআইআর করলাম, একটা কপি দিলাম এখানে। তো আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, সাংবাদিক দাদাদের মাধ্যমে, দেখুন যে আমার নামে কেউ যদি কোনো প্রতারণা করছে, কেউ টাকা পয়সা চাইছে আমার নিয়ে, যদি আমার নামে কেউ যদি কোনো ভুল বার্তা দিচ্ছে, তো দয়া করে আপনারা শুনবেন না। আমার ফোনটা হ্যাক হয়ে গেছে। কে যে হ্যাক করেছে আমি চাইবো প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমি ওই জন্যে থানায় এসেছিলাম যে তাদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হোক আর কড়াকড়িভাবে যাতে তাদেরকে শাস্তি দেওয়া হোক। পুলিশ কি আশ্বাস দিলেন? হ্যাঁ, ওনারা তদন্ত করছে, খোঁজ নিচ্ছে। ওনারা তাড়াতাড়ির মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের মানে আইনতভাবে ব্যবস্থা নেবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও কিন্তু পুরুলিয়া জেলার আর এক বিজেপি বিধায়কের ক্ষেত্রেই একই ধরনের অভিযোগ উঠেছিল এবং তিনি সেই অভিযোগ করেছিলেন কাশীপুর বিধানসভার বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদার মোবাইল ফোন হ্যাক করে তার পরিচিত ব্যক্তিদের কাছ থেকে নাকি টাকা চাওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় তিনি আদ্রা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রঘুনাথপুরের বিধায়িকা মামনি বাউরির ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই একটা উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। কিভাবে মোবাইল ফোন হ্যাক করা হচ্ছে, কারা এই ঘটনায় জড়িত, কোন প্রযুক্তি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপব্যবহার করা হচ্ছে, কোথা থেকে এই বার্তাগুলো পাঠানো হচ্ছে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাইবার প্রতারণার কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন অপরাধীরা। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট আপনাদের জন্য। হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, এমনই অভিযোগ তুলেছেন এবার বিজেপি বিধায়িকা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়িকা মামনি বাউরি তিনি অভিযোগ তোলেন তার হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে এবং বিভিন্ন পরিচিত ব্যক্তিবর্গের কাছে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করা হচ্ছে বিভিন্ন, এবং মেসেজের মাধ্যমে টাকাও চাওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন। এবং এই অভিযোগে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়িকা মামনি বাউরি তিনি জানান যে তার হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তিকে মেসেজ করা হচ্ছে এবং তাকে অপদস্থতে ফেলার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং তার হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। তাই সংবাদ মাধ্যমের কাছে তিনি এটাও অনুরোধ করেছেন যাতে সাধারণ মানুষ
কেউ প্রতারিত না হয়। এবং এই বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগও জমা করেছেন পুরুলিয়া জেলার নিতুরিয়া থানায়। এবং তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে নিতুরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং তার সাথে সাথে সাইবারেও অভিযোগ করা হয়েছে। পুলিশ তাকে আশ্বাস দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই কালপিট যিনি এইভাবে প্রতারণার ছক কষেছে যে বা যারা তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম পুরুলিয়া জেলার যে কাশীপুর বিধানসভা, সেই কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, সেই কমলাকান্ত হাঁসদারও একই ঘটনা ঘটেছিল। হোয়াটসঅ্যাপ একই অভিযোগ তুলেছিলেন তিনিও, যে তার হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ করা হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে টাকা পয়সা চাওয়া হচ্ছে। এবং তিনিও আদ্রা থানায় অভিযোগ করেছিলেন এবং তারপর তার তদন্ত শুরু হয়। পুরুলিয়া জেলায় পরপর এইভাবে দুজন বিধায়ক, অর্থাৎ কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা এবং তারপরেই রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরি, সেই মামনি বাউরির যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ হ্যাক করে এইভাবে প্রতারণার চেষ্টা চালাচ্ছে প্রতারকেরা। এই অভিযোগে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু পরপর দুজন বিজেপি বিধায়কের নাম ব্যবহার করে একই ধরনের অভিযোগ সামনে আসার বিষয়টি ঘিরে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলেও একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে, সাধারণ মানুষের মধ্যেও একটা আলোচনা হচ্ছে। তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকে। দেখুন, পুরুলিয়ার একটা খবরে আমরা নজর রেখেছি এবং বিজেপি বিধায়ক মামনি বাউরি, তার মোবাইল ফোন নাম্বার হ্যাক করা হয়েছে, বিশেষ করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার। সেটা হ্যাক করে তার নাম্বার থেকে তার যারা পরিচিত রয়েছেন কিংবা তার যারা ফলোয়ার্স রয়েছেন তাদের ফোনে মেসেজ করা হচ্ছে, মেসেজ করে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। শুধুমাত্র যে তাদের থেকে টাকা চাওয়া হচ্ছে তা কিন্তু নয়, তার নামে নানান রকম কথা বলা হচ্ছে, তাকে বদনাম করারও চেষ্টা করা হচ্ছে। এবং এই খবরটা সামনে আসার পর তিনি ইতিমধ্যেই নিতুরিয়া থানাতে অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। মামনি বাউরির বক্তব্য যে কে কিভাবে তার মোবাইল নাম্বার বা বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। দেখুন, যত সময় যাচ্ছে, যত প্রযুক্তি উন্নত হচ্ছে, তত কিন্তু সাইবার প্রতারণার মতো এই ঘটনা দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে নানানভাবে মানুষ প্রতারিত হচ্ছেন। কখনো বা তাদের মোবাইল নাম্বার হ্যাক করা হচ্ছে, কখনো বা কণ্ঠস্বর নকল করা হচ্ছে, কখনো বা বলা হচ্ছে যে ব্যাংক থেকে ফোন করছে, আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে জানাতে হবে এবং সেই রকম নানান খবর কিন্তু সামনে আসছে এবং স্বাভাবিকভাবে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছেন। তাই সবার আগে একটাই কথা বলার, অবশ্যই সতর্ক থাকবেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।